আমি হাইওয়ে দিয়া না ইয়া অন্য রাস্তা দিয়ে আইছি যাতে মানে ট্রাফিক কম থাকে না। শালার এত খারাপ তো আমার কপালও না, যত খারাপ সাপোজ কেউ কোনোদিনও ঘুরতে বেরিয়েছে ধরো বাড়িতে না কইয়া, কিন্তু ধরো যারা আমার মানে আমার ভিডিও তারা দেখে খেলাইছে প্রায় হচ্ছে ধরো 11 কিলোমিটারের মতন আর কি আপ ডাউন। তো চলো শুরু করি সফর। চলো আজকের ডেস্টিনেশন হয়েছে চন্দ্রপুর, মানে এ অফ হয়ে গেছে চন্দ্রপুর বাস স্টেশন, 4.7 কিলোমিটার মানে প্রায়। তো চলো আজকে একটা নতুন ভিডিও লোকে স্বাগত জানাতেছি। আর এদিকে আছে বাগান বিলাস। তো চলো আমার সাইকেল ফেরার ব্লগ শুরু করি। তো চলো বন্ধুগণ, আমার যাত্রা শুরু হইলো। आजकल कुछ ज़्यादा ही ट्रैफिक बढ़ गया, वीडियो ही नहीं बना पाते हैं मैं। মানে ওখানে এত ট্রাফিক হয়ে গেছে গা, জেন দিয়া যায় শুধু প্যাঁত পুঁত এই শুধু ফ্যাঁত আর ফুঁত। জায়গা থাকলো শুধু প্যাঁত পুঁত, জায়গা না থাকলো প্যাঁত পুঁত, শুধু প্যাঁত পুঁত আর শেষ হয় না, প্যাঁত পুঁত আর প্যাঁত পুঁত। আমি হাইওয়ে দিয়া না ইয়া অন্য রাস্তা দিয়ে আইছি যাতে মানে ট্রাফিক কম থাকে না। ট্রাফিক জেন দিয়ে যাই মানে ট্রাফিক তো থাকবই। মেইন রোড দিয়ে যাইলে আমার 11 কিলোমিটার সফর 11 কিলোমিটার হইতো, আমি অন্য রাস্তা দিয়ে আইছি মানে 11 কিলোমিটার সফর এটা আমার 15 কিলোমিটার হইব। कब से तो इसी का ही इंतजार में था, ये जाम कब लगेगा, लग गया जाम। শালার এত খারাপ তো আমার কপালও না, যত খারাপ হয়েছে আগরতলার ট্রাফিক। মানে আগরতলা ট্রাফিক জ্যাম। সাপোজ কেউ কোনোদিনও ঘুরতে বেরিয়েছে বাই চান্স ধরো বাড়িতে না কইয়া, কিন্তু ধরো যারা আমার মানে আমার ভিডিও তারা দেখে খেলাইছে তারা বাড়ির মানুষে না। জাস্ট আমি ভাবতেছিলাম যদি এমন হয় তাহলে তার আর কি তো হইব। আরে হর্নের লাগেও কিছু কইতে পারি না। না জাস্ট আমি ভাবতেছিলাম যদি এমন হয় তাহলে কি তো হইব। হইতো তো না, মানে আমি অনেক ধ্যান রেখে ভিডিও করি, যদি হয়ে যায় তাহলে কি তো হইব। না আমি ভাবতেছি আর কি জাস্ট যে আমার মাথার মধ্যে কেমন কেমন থিঙ্কিং হয়। হেডস অফ টু আমার মাথা, আহ কি কি মানে আজীব আর গরিব থিঙ্কিং আয় আমার মাথাত। এই সাইকেল আওয়াজ করিস না, নাহলে হসপিটালে ভর্তি করাই তুমি একদম, বেশি আওয়াজ করতেছ। দেখতেই দেখতে আয়া পড়লাম আশ্রম চমনি, সামনে যে একটা ঘড়ির মতন দেখতেছ মানে ক্লক টাওয়ারের মতন, এটাই আশ্রম চমনি। আর এখন যে রাস্তা দিয়ে আমি যেতেছি এটা হচ্ছে জেল আসাম রোড। জেল আসাম রোড না, মানে জেল আশ্রম রোড। আরে বাহ, এদিকে ক্লক টাওয়ারের ক্লকও আছে। বাহ, কিন্তু আমি রেড লাইট ভেঙ্গা লেফট সাইডে ঢুকে যাবো, রেড লাইট ভেঙ্গা লেফট সাইডে ঢুকে যাবো। এটা হচ্ছে হাইওয়ে আসাম আগরতলা রোড, সামনে হয়েছে চন্দ্রপুর। এটা হচ্ছে মেইন হাইওয়ে আসাম আগরতলা রোড, বুঝছ? বিশাল হাইওয়ে, এদিকে আমি একদম সাইডে সাইডে চালাইতেছি, কারণ তোমরা তো জানোই। বাকি আর কিতেই কমু, ধীরে ধীরে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যেতেছি। লা লা লা। চলো ফাইনালি আমার 11 কিলোমিটার সফর হয়েছে কমপ্লিট। মানে আপাতত মানে 4 4 কিলো 4.7 কিলোমিটার শেষ হয়েছে, কিন্তু আইসি যখন যাওয়ানো তো লাগবো বাড়ি, ঠিক আছে না? কি তার করুন, এদিকে তো প্রচণ্ড নয়েজ হয়ে পড়বো, কারণ এদিকে সব আসাম আগরতলার গাড়ি টাড়ি পাইবা তোমরা। আসাম মানে আসাম গুয়াহাটি সব গাড়ি টাড়ি দিকে থাকে। তো এই রাস্তাটা দিয়ে সোজা যাইলে তোমরা আসাম যাবে গা, গুয়াহাটি যাবে গা, মানে এই আমরা মানে ত্রিপুরা স্টেটের লগে হাইওয়েটা কানেক্টেড আছে, ন্যাশনাল হাইওয়ে 8 নাম্বার। মানে আমি দেখতেছি না ওখানে আসাম গুয়াহাটি, সেটা তোমরা ভাবলে এটা ভুল ভাবনা। আপনি দেখি পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। फाइनली आ गया चंद्रपुर फाइनली। चलो देखते देखते আমার আরেকটা মিশন হয়ে গেছে কমপ্লিট। যদিও চন্দ্রপুরের ভিতরটা দেখাইতাছি না, কারণ এটা পুরো অন্ধকার আছিল, আর এটার ভিতরে এই রাস্তাটা তো অন্ধকার। কিন্তু জানি দেখামো আমি তোমরা, বেশি অন্ধকার অন্ধকার থাকে, বেশি সাইলেন্ট জায়গার মধ্যে এলে এই অবস্থায় হয়। সাইলেন্ট জায়গা ভাবছি সুন্দর করে ভিডিও করতে পারো, কিন্তু এটা দেখি অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে আমার জীবনের মতন। ওয়াও, ইটস এ বিউটিফুল অন্ধকার। অন্ধকার কেমনে বিউটিফুল হয় আমিও কিতা কিতা কই। দেখো তোমরা আজকে আমি দেখাইছি চন্দ্রপুর বাস স্ট্যান্ড, যেটার মধ্যে থেকে তোমরা গুয়াহাটি আসামের গাড়ি পাইবা, মানে বড় বড় এসি বাসটি, এজ লাইক শেরওয়ালি শেরওয়ালি টাইপের, ভলভো তো পাইতা না, মানে বড় বড় বাসটি আর কি। আরামসে ঘুমাই ঘুমাই যেতে যেতে পারবা।
যাই হোক, অনেক ভিডিও হয়ে গেছে গা, এবার বাড়ির দিকে প্রস্থান করি। ঠিক আছে না, বেশি ভিডিও বানালে পরে দিয়ে বেশি বড় হয়ে যাবে, এরপরে তোমরা দেখতে না। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে জায়গা হাঁটতে হাঁটতে মানে সাইকেল চালাতে चालाते पैडल मारते मारते चलो फाइनली एक और सफर खत्म करके आ गया हूँ घर। হ্যাঁ, আশা করি তোমার ভালো লাগছে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।